জন্মদাতা মা, তাকে মনে হয় এভাবে ফিল করি নাই। আজকে সেই মাতা, মানে আজকে শেষ দিন, তাকে আর কোনোদিন দেখতে পারবো না, এটা আমরা মেনে নিতে পারতেছি না। আমরা ছাত্রদল রাজনীতি করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ওনাকে দেখেই আমরা আকৃষ্ট হয়েছিলাম। 1992 সালে উনি আমার উপজেলায় উপনির্বাচনে এসেছিলেন, তখন আমি সপ্তম শ্রেণীতে পড়েছিলাম। তখন থেকে মনে করেছি যে বিএনপি রাজনীতি নামটি আমরা করব। তার অনুপ্রেরণায়, তার মহত্ব, তার সৌন্দর্য আমাদেরকে আকৃষ্ট করে এখন অবধি আমরা রাজনীতি করছি। আমি ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি। মহান রব্বুল আলামিন আমাদের নেত্রীকে সর্বোচ্চ জান্নাতের সর্বোচ্চ স্থানে রাখেন। একটা মানুষ এত কষ্ট করে জীবন শেষ করতে পারে, আর কয়টা দিন তো সে থাকতে পারতো আমাদের মাঝে, সুদিন দেখে যেতে পারতো। আমরা তাকে এত তাড়াতাড়ি কেন হারালাম? আর কয়টা দিন তো থাকতে পারতো আমাদের মাঝে। আমরা আজ বাকরুদ্ধ, কথা বলার মতো অবস্থায় আমরা নাই। তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম।